আগামীকাল থেকে চালু হচ্ছে ট্রেন চলাচল। প্রথমে চলবে মালবাহী ট্রেন আর ১৩ আগস্ট থেকে চলবে মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। বিকালে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন। আর ২৭ দিন বন্ধ থাকার পর ১৫ আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন। আর টিকিট বিক্রি হবে আগামীকাল বিকাল ৫টা থেকে। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত বন্ধ থাকবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল। এর মধ্যে গত ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আগামীকাল থেকে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। প্রথমে যেমনটি আমরা জানতে পেরেছি যে মালবাহী ট্রেন চলাচল করবে, আর ১৫ আগস্ট থেকে ২৭ দিন পর আপনার চলবে আন্তনগর ট্রেন। বিস্তারিত জানাবেন। আর আরেকটি বিষয় জানতে চাই যে টিকিট কি অনলাইনেও পাওয়া যাবে কিনা? হ্যাঁ, আগামীকালকে অর্থাৎ বিকেল ৫টার পরেই অর্থাৎ আন্তনগর যে ট্রেন, যেটি ১৫ আগস্ট থেকে চলাচল শুরু হবে, আর সেক্ষেত্রে টিকিট যে বিক্রির, আপনি জানেন যে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়, সেক্ষেত্রে আগামীকাল বিকেল নাগাদ তারা সেটি অনলাইনে পাওয়া যাবে, অর্থাৎ দূরপাল্লার যে সমস্ত ট্রেন চলাচল করে। এর বাইরে আমরা যেমনটা বললাম যে রেলওয়ের পক্ষ থেকে আমাদেরকে একটি প্রেস রিলিজ অর্থাৎ একটি বিজ্ঞপ্তি জানানো হয়েছে এবং সেখানে যেটি বলা হয়েছে যে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে অর্থাৎ দায়িত্ব নেওয়ার পরে এখন রেল মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা, এবং তার সঙ্গে বিকেলে একটি বৈঠক হওয়ার কথা ছিল। তারপরেই মূলত আসলে সেই বৈঠকটি হয়েছে কি না কিংবা হয়নি এ বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য আসলে আমাদের কাছে নেই। তবে রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা সব রকমের প্রস্তুতি তাদের রয়েছে এবং তারই ধারাবাহিকতায় আগামীকালকে থেকে প্রথমে তারা মালবাহী ট্রেন চালাবেন, ১৩ আগস্ট থেকে মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন চলাচল করবে। আর আপনি জানেন যে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের দেয়া আগুনে পারাবত এক্সপ্রেস যেটি সিলেট যায়, জামালপুর এক্সপ্রেস যেটি সিলেটগামী, এই ট্রেন দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ট্রেন দুটি অর্থাৎ এই যে দুটি রুট রয়েছে বিশেষ করে সিলেট এবং জামালপুর, তাদের ক্ষেত্রে পারাবত এক্সপ্রেস সিলেটের ক্ষেত্রে আর জামালপুর এক্সপ্রেস জামালপুরের ক্ষেত্রে এই ট্রেন দুটি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে, অর্থাৎ সেটি ক্ষতিগ্রস্ত যে হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মেরামত হওয়ার পরে মূলত সেটি র্যাকে বা ট্রেন লাইনে চলাচল করবে। এর বাইরে আপনি জানেন যে ১৮ জুলাই থেকে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ১ আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করা হয়েছিল এবং এই সরকার অর্থাৎ গেল যে সরকার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ৫ আগস্ট থেকে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং তারপরে প্রায় এই কয়েকদিন পরে অর্থাৎ অনেকটা দিন পরে এখন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে। আমি আরেকটি বিষয় জানতে চাই যে নিরাপত্তার বিষয়টি কিভাবে দেখা হচ্ছে, যেহেতু রেল লাইনগুলো অনেক জায়গায় কিন্তু জানি যে আমরা লোকালয় থেকে বেশ খানিকটা দূরে। কিছু জটিলতা তো আছে। আমরা গণমাধ্যমে যেমনটা রেলের যারা নিরাপত্তা বাহিনী যারা আরএনবির পক্ষ থেকে আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় তারা জড়ো হয়েছেন, তাদের বেশ কিছু দাবি দয়া তুলেছেন, আর সেই ক্ষেত্রে সেরকম একটি শঙ্কা আসলে থেকেই যায়। তারপরে আমরা এই বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম, বিশেষ করে জনসংযোগ বিভাগে জানতে চেয়েছিলাম তারা যেটি বলছেন তাদের আসলে প্রস্তুতি নিচ্ছেন। আর সেক্ষেত্রে যেহেতু আন্তনগর ট্রেন চলাচলের ক্ষেত্রে অনেক বেশি লোকবল দরকার হয়, ১৫ আগস্ট থেকে যেটি শুরু হবে সেক্ষেত্রে তারা বেশ কয়েকদিন সময় পাবেন আমরা আশা করছি, এবং তারাও যেটি জানিয়েছেন যে হয়তো ১৫ আগস্টের মধ্য দিয়ে তারা সেটি তাদের যেই সংকটটি রয়েছে অর্থাৎ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ক্ষেত্রে সেটি তারা কাটিয়ে উঠবেন। অনেক ধন্যবাদ।